মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, সেখানে জামাতে ইমামতি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না, কি বলছেন? জামাতে ইমামতি করেছেন। ওই মসজিদে আকসার মধ্যে 1,24,000 আম্বিয়া কেরাম নবীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে জলিল কদর নবীরা সামনের কাতারে ছিলেন। তাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে আজকের জামাতের ইমাম এই 27শে রজবে জামাতের ইমাম আমি হব। এরকম দাবি হজরতে আদম ও সফিউল্লাহর ছিল, এরকম দাবি শীষ নবীউল্লাহর ছিল, এরকম দাবি নূহ নবীউল্লাহর ছিল, এরকম দাবি ইব্রাহিম খলিলুল্লাহর ছিল, ইসমাইল জাবিহুল্লাহর ছিল, এরকম দাবি মূসা কালিমুল্লাহর ছিল, এরকম দাবি দাউদ খলিফাতুল্লাহর ছিল, এরকম দাবি ঈসা রুহুল্লাহর ছিল। জলিল কদর পয়গম্বরগণ এরকম দাবি নিয়ে দাঁড়া আছে যে আজকে আমি ইমামতি করব, আজকে আমি ইমামতি করব, আজকে আমি ইমামতি করব। রসুল করিম বরাক থেকে নেমেই মসজিদের দরজায় প্রবেশ করতেই বলে দিলেন, এ জিবরাইল আজকের আজান তুমি দিবা। জিবরাইল আজান দিলেন, নবীজি মসজিদে প্রবেশ করলেন। করতে করতে সব নবীরা তাজিমে দাঁড়ায় আছেন, সামনের কাতারে গেলেন। এক এক নবীর মনের ইচ্ছা আজকে আমি ইমাম হব, আজকে আমি ইমাম হব, আজকে আমি ইমাম হব। কিন্তু না, আল্লাহর ঘোষণা তো, আল্লাহর হিকমত তো অন্য জায়গায়। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার নবীরে ডাইন হাত ধরে নামাজের মুসল্লায় দাঁড়া করায় দাও। আমি আজকে প্রত্যেক নবীরে মুক্তাদি বানায়া আমার নবীরে ইমামতির দায়িত্ব দিয়া আজকে থেকে নবীরে সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া বানায়া দিব। সব নবীরা নবীজির পিছনে ইক্তেদা করেছেন। আমার নবী ইমাম হয়ে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে খুতবা দিয়েছেন। ছোট্ট একটা কথা বলি, দিলে দিলে বাইকবেন, ফেতনা মনে করেন না। ছোট্ট একটা কথা, এটা ফেতনা নয়। ঈদের নামাজের খুতবা নামাজের আগে হয় না পরে হয়? কথা কয় না। জুমারটা কারণ কি? কথা কয় না। কি কারণ কি? তো এই কারণেই জানেন না? এত বছর বয়স, 60-70 বছর, 80 বছর, 40 বছর, এই কারণটাই শিখলেন না, তাহলে কি এর মুসলমান আছেন? হ্যাঁ, জুমার নামাজ 2 রাকাত, ঈদের নামাজও 2 রাকাতই তো। জুমার নামাজের খুতবা হয় আগে, ঈদের নামাজেরটা হয়। কারণ কি? 2 রাকাত খুতবা আগে, ঈদের নামাজও 2 রাকাত খুতবা পরে। নবীজি মেরাজের রাতে লাইলাতুল ইসরা 2 রাকাত নামাজ পড়েছেন খুতবা পরে। জুমার খুতবা আগে কেন? নবীজি আমার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ শেষ করিয়াছেন। শেষ করিয়া জিবরাইলকে বললেন, খুতবা দেওয়া শেষ। সংক্ষিপ্ত খুতবা দিছিলেন। দেওয়ার পরে জিবরাইলের হাত ধরে বাহির হইছেন। বাহির হয়ে বোরাকের কাছে গেছেন, বোরাকের মধ্যে দাঁড়ায় গেছেন। বোরাকের মধ্যে উঠে দাঁড়ায়া আল্লাহর হাবিব 2 হাত তুললেন, সমস্ত নবীরও 2 হাত তুললেন। এরপরে আমার পেয়ারা নবী বোরাকের মধ্যে বসে গেলেন। একদিকে বোরাকের জিবরাইল লাগাম ধরেছেন, আরেকদিকে মিকাইল লাগাম ধরেছেন। 70,000 ফেরেশতা ওই বোরাকের পিছনে। যেই 70,000 ফেরেশতা বোরাকের পিছনে ছিল, প্রত্যেকের আয়ত্তে আবার 70,000 ফেরেশতা ছিল। এইভাবে কোটি 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 ফেরেশতারা স্বাগতম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে 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 ওই বাইতুল মাকদাসের জমিন থেকে উপরের দিকে সোজা ওঠা শুরু করে দিলেন। বোরাকের গতি কেমন? ওয়াদুনাল বাগাল, স্পষ্ট বোরাকের গতি এত বেশি, এত বেশি। বোরাকের চোখের নজর যেই জায়গায় যায়, বোরাকের এক এক কদম সেই জায়গায় যায়া পড়ে। এত দ্রুত গতিতে বোরাক চলতে লাগলেন। এই জমিন থেকে সময়রা 500 বছরের রাস্তা,
যেই মাত্র প্রথম আসমানের দরজায় চলে গেলেন, যেই দরজায় গেলেন এই দরজা মেরাজের আগে আর কোনোদিন খোলে নাই। এই দরজাটা শুধু ওই দিনের জন্য খাস। রসুল যাবেন, দরজা খুলে দিবেন। ওই দরজায় গিয়ে জিবরাইল নক করলেন, কারা আলবাব, কে আছো দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, মানান্তা, কে তুমি। জিবরাইল বললেন, আনা জিবরিল আলাইহিস সালাম, আমি জিবরাইল। বলে, আপনি তো একা নয়, আপনার সাথে কারো না কারো আলাপ পাওয়া যাচ্ছে, আপনার সাথে কে আছে। তিনি বললেন, আনা মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল আছি আমার হুজুরের গোলামের মধ্যে, রহমাতুল লিল আলামিনের সাথে আমি আছি। আল্লাহ পাক হুজুরকে মেহমান বানাইছেন, দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দরজাটা যখন খুলে দিলেন, জিবরাইল মুস্তাফাকে নিয়ে প্রথম আসমানে গিয়ে যেই রিসিপশন ওখানে বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই রুমের মধ্যে দেখলেন হজরতে আদম আর হজরতে শীষ বাপ বেটা দুইজনে গোলাপ ফুলের পাপড়ি নিয়ে আমার হুজুরের স্বাগতমের জন্য দাঁড়ায় আছেন। সেই সময় ফুলের পাপড়ি নিয়ে, জান্নাতি ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছেন। আমার রহমাতুল লিল আলামিন সালাম দিলেন, সালামের জবাব দিলেন, পরিচয় পর্ব শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনেন, ইতিহাস এবং কোরআন হাদিস থেকে শিক্ষা নেন। কেমন কথা এটা? একদিকে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কি করেন নাই? কথা কয় না। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সেই সূত্রে আদম কবরে আছেন। কোথায় আছেন? ওনার মাজারে আছেন। আল্লাহর হাবিব এটা জানেন যে আদম আলাইহিস সালাম তার কবরে, শীষ আলাইহিস সালাম তার কবরে, এটাও জানেন। কিন্তু জানা সত্ত্বেও তিনি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দেখলেন আদম আর শীষ দাঁড়ায় আছে। শুধু বাইতুল মুকাদ্দাসে দেখলেন না, প্রথম আসমানে গিয়ে দেখেন আদম আলাইহিস সালাম এবং শীষ জান্নাতি ফুলের পাপড়ি নিয়ে সেখানে রিসিপশনে দাঁড়ায় আছেন। আমার প্রশ্ন হলো, এই ওহাবি ভাইয়েরা, আমার 24 নম্বরের ভাইয়েরা, শোনো, আদম আলাইহিস সালাম ইন্তেকাল সূত্রে তার কবরেও আছেন, আবার বাইতুল মুকাদ্দাসেও দাঁড়ায় রইলেন, আবার প্রথম আসমানেও দাঁড়ায় রইলেন। এক আদম যদি 3 জায়গায় থাকতে পারেন, আমার দয়াল নবী কত জায়গায় থাকতে পারেন? নাকি পারে না? হ্যাঁ, এগুলো বোঝানোর জন্য কি দলিল লাগবে নাকি? এক আদম একই সময় কবরেও থাকে, আবার মসজিদে আকসার মধ্যেও থাকে, আবার প্রথম আসমানেও শত শত বছরের রাস্তা সেখানেও থাকে। বিজ্ঞানের দৃষ্টিতে এই জমিন থেকে প্রথম আসমান 28 লক্ষ মাইল। তাইলে 28 লক্ষ মাইল কেমন করে নবীর আগে আগে গেল? নবী তো বাইতুল মুকাদ্দাস থেকে গেলেন, কেমন করে কবর থেকে বাইরে মসজিদে আকসায় গিয়া জামাতে নামাজ পড়লেন? আবার আমার নবী আসমানে যাওয়ার আগেই আদম আর শীষ ওইখানে কেমনে গিয়া দাঁড়ায় রইলেন রিসিপশনের জন্য। তাইলে বোঝা গেল নবীদের আসাও দরকার নাই, যাওয়াও দরকার নাই। নবীরা একই মুহূর্তে সর্ব জায়গায় হাজের ও নাজের থাকতে পারে। এই নবীরা হইতো না যদি আমার মুস্তাফা নবী না হইতো। আদম নবী যদি একই সময় 3-4 জায়গায় হাজির ও নাজির থাকতে পারে, আমার দয়াল নবী সর্ব অবস্থায়, সর্ব সময়, সর্ব জায়গায় হাজির নাজির থাকতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীর আছে না? না। তাইলে হাজির নাজির হওয়াটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেই মুমিন মানে নবী হাজির নাজির হইতে পারে, তার ঈমান আছে। যিনি বলে নবী হাজির হইতে পারে না, তার ঈমান নাই। ঈমান আসা যাওয়ার সম্পর্ক। এই কারণে নবী যার কাছে হাজির তিনি মুমিন, নবী যার কাছে হাজির না তিনি ঈমানদার হইতে পারে। তাইলে আমরা নবীকে হাজির মানি কি মানি না? কি আপনারা সবাই মানেন? হইতে পারে? এই ক্ষমতা নবীর আসেনি? কে দিয়েছেন?
গতকাল বলছিলাম এক মিলাদের মধ্যে, বলছিলাম কি জানেননি, যে আমার দেশের 24 নম্বরের বন্ধুরা মানুষ মইরা গেলে কয় 4 দিনের মৃত্যুবার্ষিকী কইরো না, বন্ধ কইরা দাও। আমি আবার কইলাম রহস্য কইরা যে মৃত্যুবার্ষিকী বন্ধ করার দরকার কি, মরাই বন্ধ করে দাও যাতে না মরে। মরবি কি লিগা, মরার দরকার নাই। কি কোন মৃত্যুবার্ষিকী বন্ধ করে লাভ আছে? ওর মরতেই দিবি না যাতে না মরে, তাইলে আরো টেয়া বেশি পাবি। কথা কয় না, টেয়া বেশি পাইব না। যে তুই আর মরবি না, জীবন ভরে বাচ্চা থাক, কয় কেউ বাপরে বাপ আমার স্থায়ী জীবন দিছে, টেয়া সব আছে মাদ্রাসা দি, তাইলে টেয়া বেশি পাওয়া যাইব না। মৃত্যুবার্ষিকী বন্ধ করে লাভ কি, ওরে মরতেই দিস না, তুই আর মরিস না, থাক। কি ওর বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, মৃত্যু যেহেতু আছে মৃত্যুবার্ষিকীও ফাও কথা বইলা লাভ নাই। যার মৃত্যু নাই তার মৃত্যুবার্ষিকী নাই, মৃত্যু যেহেতু আছে তার মৃত্যুবার্ষিকীও আছে। এই ফাও কথা বইলা লাভ নাই। মৃত্যুবার্ষিকী শুধু জায়েজ না, জায়েজ না, এটা জায়েজেরও জায়েজ। জন্মদিন পালন করা শুধু জায়েজ না, এটা জায়েজেরও জায়েজ। হাজারো দলিল কোরআনে সূরা মরিয়মের 15 নম্বর এবং 33 নম্বর আয়াত হইলা দেখবেন, জন্মদিনও আল্লাহ রহমত নাজিল করে, মুমিনরা মৃত্যুদিনও রহমত নাজিল করে। হাশরের ময়দানে দাঁড়াইবার সময় আল্লাহ রহমতের হাত বাড়ায়া দেয়। তাইলে মুমিনদের মৃত্যুবার্ষিকী আছে না নাই? শুধু মৃত্যুবার্ষিকী নাই, আমার দেশের ওহাবী বন্ধুদের কোনো মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকীও নাই, কবরও নাই। কবরে যায় না, কবরে যায়নি। সুন্নিরা যেখানে মারা যায় কবর দিলে হাজার হাজার মানুষ জিয়ারত করে। ওলি আল্লাহরা ইন্তেকাল করলে তাদের কবরে মানুষ যায়, জিয়ারত করে, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, গিলাপ দিয়া সম্মান করে আতর গোলাপ দেয়, খুশবু বাহির হইতে থাকে। ওহাবীরা মারা গেলে গোলাপ ফুল নাই, আতর নাই, মোমবাতি নাই, কোনো কিচ্ছু নাই। ওহাবীরা মইরা গেলে কবরের মধ্যে গরু ছাগল পেশাব করে, গরু ছাগল। আর সুন্নিরা মারা গেলে কবরের মধ্যে খুশবু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্যই তো আমরা সুন্নি। এই জন্য কি ইয়া কথা বলি শুনেন, কিছু কথা বলি শুনেন। আমাদের দেশে কোরআন শরীফের মধ্যে গিলাফ দেয় কি দেয় না? কথা বলেন না। আমি আমার ওই 24 নম্বরের বন্ধুদের কাছে আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রশ্ন করেন। ওই 24 নম্বরের বন্ধুদের কাছে জানতে চাই, আপনি প্রশ্ন করেন। আমরা আগাগোড়া মুসলমান, আমরা 71-এর মুসলমান না? আমরা কি 71-এর মুসলমান? 71-এর মুসলমান চিনেননি? কথা কয় না। 71-এর মুসলমান চিনেন? 71-এ স্বাধীন হয়েছে দেশ। বহু হিন্দুরও টুপি পাঞ্জাবি পইরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র স্বাধীন হয়ে গেছে আবার টুপিও শেষ, সব। এটারে কয় 71-এর মুসলমান। আমার দেশের আমাদের দেশের ওহাবীরা 71-এর মুসলমান, আর আমরা জাতিতে আগাগোড়ায় মুসলমান। আমরা আজকের মুসলমান না 1400 বছর আগের মুসলমান? হ্যাঁ। আর ওহাবীরা কিসের মুসলমান? 71-এর মুসলমান। এই 24 নম্বর বন্ধুদের কাছে আমার প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে গিলাফ দেয় কি দেয় না? আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন ছুড়া দিলাম, গিয়া বলবেন কোরআন শরীফে গিলাফ দেয় কেন দেয়? কোরআন শরীফের গিলাফ দেওয়ার জন্য কোরআন থেকে একটা আয়াত দেখান। আল্লাহ কোরআনের কোন আয়াতে বলছে গিলাফ দিয়া কোরআন শরীফকে ডাকতে হবে? একটা হাদিস দেখান রাসূলুল্লাহর সাহাবীদের জিন্দেগি থেকে, তাবি তাবে তাবি আইম্মায়ে সালিহিন থেকে একটা কথা দেখান, একটা কল দেখান।
যে অমুক সাহাবী বলেছেন গিলাফ দিয়া কোরআন শরীফ ডাকতে হবে। কয় না না, কোরআনের কোনো আয়াত নাই, একটা হাদিসও পাওয়া যাবে না, কোরআন শরীফ গিলাফ দিতে হবে। কয় তাইলে ডাকলেন কেন? কয় ডাকছি এইটা সম্মানিত একটা বই, সম্মানিত বই, এটা আরবিতে কিতাব কয়, বাংলাতে বই কয়, ইংরেজিতে ভোগ কয়, এইটা হলো সম্মানিত একটা বই। এই কারণে আল্লাহর কালাম এই কোরআনের সম্মানে গিলাফ দিতে যেমন দলিল লাগে না, কালামুল্লাহ 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 আল্লাহর কালাম সম্মানের কারণে যেমন গিলাফ দেওয়া যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোরআনের গিলাফ দিতে যেমন দলিল লাগে না, হাদিসও লাগে না, আল্লাহর কালাম সম্মানিত হওয়ার কারণে কালামুল্লাহরে যেমন গিলাফ দেওয়া যায়, ওলি আল্লাহও সম্মানিত হওয়ার কারণে ওলি আল্লাহদের মাজারেও গিলাফ দেওয়া যায়। দলিল শুনেন, আমার দরবারের স্পষ্ট লেখা আছে, সুন্দর করে দেখবেন কিতাবের মধ্যে। এই যে প্লাস্টিকের রেল আর কাঠের রেল, কোরআন শরীফ নেয় কি নেয় না? কথা কোন, আমার কথা কি বুঝেন? বাবারে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিন্তু কারো ঈমান নষ্ট করার জন্য আসি নাই, শুধু ঈমানটা কিভাবে টিকে থাকবে সেই কথাটা বলার জন্য আসছি। কাঠের রেয়াল আর প্লাস্টিকের রেয়াল কোরআন শরীফ নিয়ে পরে পরে কি পড়ে না? এই কাঠের রেয়াল আর প্লাস্টিকের রেয়ালেই হোক না কেন, রেয়াল তো রেয়াল, কোরআন শরীফ এটার মধ্যে নেই। সেই কারণে এই রেলের মধ্যেও কেউ পাও লাগায় না। যদি জিজ্ঞাসা করি, ও 24 নম্বরের বন্ধুরা, এইটা তো একটা কাঠের রেহাল, এইটার মধ্যে পাও লাগাও না কেন? কয় এইটার মধ্যে সবসময় আল্লাহর কোরআন শরীফ রাখি। আল্লাহর কোরআন যে এইটার মধ্যে স্পর্শ করে সেইটাও দামি হইয়া যায়। আল্লাহর কোরআন রাখার কারণে রেয়াল যেমন দামি হইয়া যায়, ওলি আল্লাহদের মাজার যেই জায়গায় ওই জায়গাটাও দামি হইয়া যায়। কথা কি বুঝে আসছে না? আসে নাই? এগুলো মনে রাখতে হবে। এবার শুনেন আমি কি কই, ওলি আল্লাহর দাম কেমন? ওলি আল্লাহর দাম হচ্ছে এমন, বাগদাদের মধ্যে একজন বুজুর্গ পরে হয়েছে আর কি, মৃত্যুর পরে বুজুর্গ হয়েছে, আগে হয় নাই। মৃত্যুর পরে কেমনে বুজুর্গ হয়েছে? ওই লোকটা জিন্দেগি ভর ওলি আল্লাহদের কাছে যাইব এটা পছন্দ করে না। ওলি আল্লাহদের কাছে যাওয়াটা পছন্দ করতেন না, কিন্তু ওনার মনে মনে ইচ্ছা ছিল কোনো ওলি পাইলে মুরিদ হবেন, কিন্তু তার দৃষ্টিতে কোনো হক ওলি তিনি পায় নাই। এটা ওনার মনের, যে আমি তো ওলি পাই না, কিন্তু পাইলে মুরিদ হইতাম। কিন্তু আরেকটা খাসলত ছিল, খাসলত হইল ওনার সামনে কেউ ওলি আল্লাহর বিরোধিতা করতে পারতো না, নিজে যাইতো না কোনো ওলির কাছে, নিজে যাইতেন না। কিন্তু কোন ওলি আল্লাহর বিরোধিতা ওনার সামনে কেউ করতে পারতো না। কেউ করলেই তাকে সর থাপ্পড় মারতেন, যে আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না, আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না, এই কাজটা করতেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি মুরিদ না হয়েই মারা গেছেন। কবরে যখন গেছেন, কবরে যাওয়ার পরে মুনকির নকির আসছেন। মুনকির নকির আইসা তাকে সওয়াল করবেন, তিনি জবাব দিবেন। মুনকির নকির আসার আগে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি তার কবরে হাজির হইয়া গেছে। আল্লাহর পেয়ারা মাহবুব তার কবরে হাজির হইয়া বলতেছেন, এই মুনকির নকির, এই ব্যক্তির সওয়াল করিও না, প্রশ্ন করিও না, যা করো আমারে করো, আমি জবাব দিব। ফেরেশতারা বললেন, হুজুর এই লোক তো বায়াত হয় নাই, বায়াত না হইয়া মারা গেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি জবাব দিলেন, বায়াত হয় নাই বটে, কিন্তু তার সামনে কোনো ওলি আল্লাহর বিরোধিতা করা যায় নাই। কেউ বিরোধিতা করলেই তার সত্তাপ্পর দিয়া দিত যে আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না। এই যে আল্লাহর ওলির বিরুদ্ধে বললে প্রতিবাদ করত, সেই কারণে আমি রাসূল তার উপরে রাজি হইয়া গেছি, খুশি হইয়া গেছি। আমি তাকে কবরের মধ্যে বায়াত করাইয়া দিব, সে আমার মুরিদ হইয়া হাসরের ময়দানে উঠবে। শুধু ওলি আল্লাহদের বিরোধিতা করলে কি করত? প্রতিবাদ করতেন।
চট থাপ্পড় মাইরা দিতেন। তো ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে শুধু প্রতিবাদ করার ফল যদি এইরকম হয়, আর ওলি আল্লাহর দরবারে গেলে তার কেমন অবস্থা হতে পারে? দরকার আছে না নাই? এখন বুখারী শরীফের হাদিস শোনাই, কবরে মাজারে ফুল দেওয়া জায়েজ আছে না নাই? এই কথা যে কবরের মধ্যে ফুল দেওয়া যাবে কিনা, মাজারের মধ্যে গিলাপ ফুল দেওয়া যায় কিনা, এরকম অসংখ্য হাদিস রয়েছেন। আমার হুজুর আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বই লেখছেন আহকামুল মাজার। কি বইয়ের নাম? কি? আহকামুল মাজার। এই আহকামুল মাজারের মধ্যে মাজার সংক্রান্ত বিষয়ে সমস্ত আদিল্লা তিনি আনছেন। এটার মধ্যে দেওয়া মাজার সংক্রান্ত যত বিষয় আছে, এই বইটা তিনি বই হিসাবে লেখেন নাই। এই বইটা লিখছিলেন বার্মা সরকার, ওনার এলাকায় বার্মাতে একজন মহা বুজুর্গ ওলি ছিল। তো বার্মা সরকার ওহাবিদের খপ্পরে পড়ে সেই আকীদা গ্রহণ করে আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি বার্মাতে তার মাজার ভাঙ্গার উদ্যোগ নিয়েছেন। তৎকালীন ওই মাজারের খাদেম নাম হচ্ছে নাসিরউদ্দিন। তিনি বাংলাদেশে হুজুরের খবর পাইছেন, তিনি বার্মা থেকে আইসা হুজুরের কাছে মাজার সংক্রান্ত বিষয়ে দলিল চেয়েছেন। তখন হুজুর আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি তিনি মাজার সংক্রান্ত বিষয়ে একটা ফতুয়া লিখে ওই বার্মা মাজারের খাদেমের কাছে দিয়েছেন। তিনি এই ফতুয়াটা নিয়ে তৎকালীন সরকারের আলেমের সাথে আপনার বার্মাতে সমস্ত ওলামাদেরকে নিয়ে বসছেন। এই ফতুয়ার কিতাব দেখে তখন বার্মা সরকার ওই মাজার ভাঙ্গা থেকে বিরত হয়েছেন। মাজার ভাঙ্গা থেকে বিরত হয়েছেন। পরবর্তীতে এই ফতুয়ার ওই কাগজটা, যে ফতুয়াটা দিছিলেন, ওই ফতুয়াটা তিনি আবার পাঠাইছেন। এই ফতুয়াটাকেই আবার হুজুর পরে আহকামুল মাজার, মাজারের বিধিবিধান নামে এটা কিতাব আকারে প্রকাশ করে দিয়েছেন। আপনি কিনে পড়তে পারেন। আহকামুল মাজার, মাজার সংক্রান্ত সমস্ত মাসালা এখানে দেওয়া আছে। তো মাজার এমন এক বরকতময় জিনিস। এখন আপনারা যদি আবার উল্টা বোঝেন তাহলে তো মুশকিল। যেই এলাকায় মাজার থাকে ওই এলাকায় অহরহর আল্লাহর রহমত নাজিল হয়। অহরহর আল্লাহর রহমত নাজিল হয়। এক জায়গায় এক পিসাব দিছিল ওয়াজ করতে, হুজুর ওয়াজ করছে যে এলাকায় আল্লাহর ওলির মাজার আছে সেই এলাকায় রহমত নাজিল হয়। ওয়াজ করে হুজুরে ভাত খাইতে বসে, আর এলাকার মানুষ কানাকানি করতে আছে। তা খাদেমেরে পাঠাইছে, কি রে এত চিল্লা ফাল্লা গেলি দেখায় গিয়া হনে হেরা কইতেছে, হুজুর ওয়াজ করলো যে এলাকায় মাজার আছে ওই এলাকায় রহমত নাজিল হয়। আমুক এলাকায় তো কোনো মাজার হয় নাই, তাইলে একটা কাজ করো, হুজুরে মাইরিয়া আমুক এলাকায় দাফন করি। হুজুরে মাইরিয়া আমুক এলাকায় দাফন করে দিই। এরকম বুঝলে হবে? হ্যাঁ, এরকম বুঝলে হবে না, উল্টা বুঝলে হবে না, বুঝতে হবে বাউ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এখন কবরে ফুল দেওয়া যাবে কি যাবে না সেই বিষয় সংক্রান্ত কিতাবে লেখা, মিশরের সমস্ত কিতাবের মধ্যেও লেখা আছে। আপনার ফতুয়ার কিতাবগুলো পড়লে পাবেন। বুখারী শরীফের হাদিস বাবু আযাবিল কবর, বুখারী শরীফের মধ্যে বাবু আযাবিল কবরে হাদিস। এই হাদিস তো আমি আপনাদেরকে মেলাবার শোনাইছি। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি এক জায়গায় যাচ্ছিলেন, সাহাবীরা হুজুরের সাথে আছেন, এক কবরের পাশে দিয়া যাইতেছেন। হুজুর রহমাতুল লিল আলামিন বললেন দাঁড়াও। দাঁড়ায়া গেলেন, কয় দুইটা খেজুরের ডাইল আনো। এক সাহাবী দৌড়ে গিয়া খেজুরের তাজা ডাইল আনলেন। তাজা ডাইল আইনা আল্লাহর রসুলের হাতে দিলেন। আল্লাহ রসুল ডাইলটাকে ভাঙলেন, ভেঙে ওই কবরস্থানে ঢুকে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরস্থানের পাশে দিয়ে আমরা জীবনে আসি নাই, আপনিও আসেন নাই, আজকে হঠাৎ করে যাচ্ছিলেন, দুইটা কবরের মধ্যে খেজুরের তাজা ডাল কেন গাড়লেন? আল্লাহ রাসূল বলতে লাগলেন যে আমি দেখতেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, সেই কারণে আমি খেজুর গাছের তাজা ডাল কবরের মধ্যে গেড়ে দিলাম। কয় গাললে কি লাভ হবে? আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি উত্তর দিতে লাগলেন, আই সাহাবায়ে কেরাম শোনো,
এই কবরের মধ্যে খেজুর গাছের তাজা ডাল দিয়ে দিলাম। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তেলাওয়াত কইরা দিয়া বললেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা তরু তাজা ডাল গাছ এগুলো আল্লাহর তাসবিহ করে, জিকির করে। আমি ডাল গেড়ে দিলাম, এই খেজুরের ডাল যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দিবেন। আর যেহেতু এই দুই কবরের মধ্যে আমার হাতে দিয়েছি, আমার হাতে দেওয়ার কারণে কিয়ামত তক দুই কবরের আযাব মাফ। কবরের আযাব কি মাফ হয়ে গেল। এই হাদিসটা শুধু অনুবাদ করলাম, কিন্তু এটার রহস্য কত। এখন কবরের ভিতরে আযাব হয়, রাসূল উপর থেকে কেমনে দেখে? কথা কয় না। আমরা কি কবরে আযাব দেখি? রাসূল দেখে কিনা? কত বছর আগে মারা গেছে কোন সাহাবী জানে না, কেউ জানে না। অথচ রাসূলুল্লাহ কবরের পাশে গিয়া যাচ্ছেন, বললেন কবরে আযাব হয়। আমার রাসূলের চক্ষুর মধ্যে কেউ কি পর্দা বা এড়িয়ে দিয়ে রাখতে পারে? না, না, কবরে আযাব হচ্ছে, রাসূল দেখে। আপনারা বলেন কবরে আযাব হয়, রাসূল যদি উপর থেকে দেখতে পারে, রাসূল আজকা মুবারক রওজায় তাইকা উপরে দেখতে পারে কি পারে না? হ্যাঁ, উপরে থাকলে যদি কবরের ভিতর দেখে, নবী রওজার ভিতরে থাইকা উপর দেখে কিনা? হ্যাঁ, কতটুক দেখে? বলে নবীর সামনে কোনো পর্দা নাই, আউয়াল আখের জাহের বাতেন যা কিছু আছে আমার নবীর নজরে আছে। আমার নবীর নজরের বাহিরে কিচ্ছু নাই। এই আকীদাগুলোর নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন এই হাদিসে পাকের ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসরা, স্পষ্ট ফতোয়ার কিতাব দেখবেন। খেজুরের ডাল কবরে গাইরা দিলেন, এই কারণে ওই সময় যদি খেজুর গাছ ছিল পাশে খেজুরের ডাল দিয়েছেন, যদি রাসূলের সামনে ওই সময় ফুল গাছ থাকতো তাইলে ফুল দিতেন। কি দিতেন? কবরে যদি খেজুরের ডাল গাড়া জায়েজ হয়, সেই কবরের মধ্যে ফুল, তাজা ফুল দেওয়া জায়েজ আছে না নাই? এখন প্রশ্ন তাইকা যাইবে আমার 24 নম্বরের বন্ধুদের, যে ওই দুই কবর তো আযাব হয়, গুনাহগার মানুষ সেই কারণে ফুল দিছে। আপনারা তো ওলি আল্লাহর মাজারে দেন, তারা কি গুনাহগার? এই হাদিসের ব্যাখ্যা এই রকম, যদি ওলি আল্লাহর কবরের মধ্যে ফুল দেয়, সাধারণ গুনাহগার কবরের ফুল দেয়, গুনাহগার যারা তাদের কবরে ফুল দিলে কবরের আযাব মাফ হয়, তাদের গুনাহ মাফ হয়। আর নেককার ওলি আল্লাহদের মাজারে ফুল দিলে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয়। তুই জায়েজ আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ, এগুলো নিয়ে তো ফিতনা সমাজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে কি বলতে চাইছিলাম? প্রথম আসমানে গেলেন। কোন আসমানে? আদম আলাইহিস সালাম রিসিপশনে থেকে রিসিভ করলেন, শীশ আলাইহিস সালাম মারহাবা জানাইলেন। এটা আমার কথা না, বাংলাদেশে ওই আমাদের 24 নম্বরের বন্ধু যারা আছে তাদের বড় হুজুর আল্লামা আজিজুল হক, যাকে শাইখুল হাদিস বলা হয়, তিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন। ওই শাইখুল হাদিস সাহেব বুখারী শরীফের বঙ্গ অনুবাদের মধ্যে গিয়া তিনি মেরাজের ইতিহাস লেখছেন। লিখতে গিয়া লিখতেছেন, মেরাজের রাত্রে নবীজি যখন উপরের দিকে যাচ্ছেন, তখন শুধু নবীরা না, সমস্ত ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর শানে বলতেছিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ওই 24 নম্বরের বন্ধু, আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, ইয়া নবী বলা জায়েজ নাই। আপনাদের বড় হুজুর শাইখুল হাদিস সাহেব বুখারীর বঙ্গ অনুবাদে লেখছেন, সমস্ত নবীরা ফেরেশতারা মেরাজের রাত্রে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছে। তাইলে ইয়া রাসূলুল্লাহ যদি বলা বেদাত হয়, এই বেদাত শুরু হয়েছে মেরাজের রাতে নবীদের জবান দিয়া।
নবীরা যদি বেদাত করে উম্মত করতে সমস্যা আছে নি? হ্যাঁ, নবীরা যদি বেদাত করে তো উম্মতরা করলে সমস্যা নাই, নবী যদি না করে উম্মতরা করলে সমস্যা। সব নবীরা মেরাজের রাতে আমার নবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কই আমার হাওয়া জানাইলেন। এই জন্য তো আমরা নবীর ইয়া নবী বলি, ঠিক নি? ওই 24 নম্বরের বন্ধুরা বলে ইয়া নবী বলা যাবে না, তো ইয়া নবী যদি বলা না যায়, নবী ইয়া উম্মত কেমনে বলে? আপনারা বলেন, উম্মতের উসিলায় নবী না নবীর উসিলায় উম্মত? হ্যাঁ, উম্মতের উসিলায় নবী না নবীর উসিলায় উম্মত। তো নবীজি 1400 বছর আগে রব্বি হাবলি ইয়া উম্মতি, এই গুনাহগার যাদের যোগ্যতা নাই, সক্ষমতা নাই, ক্ষমতা নাই, এমন মানুষগুলারে যদি ইয়া উম্মতি ইয়া দিয়া আহ্বান করতে পারেন, আমার শ্রেষ্ঠ নবীরে ইয়া নবী বলা যায় কি যায় না? হ্যাঁ, নবী ইয়া উম্মতি বলে তো উম্মতরাও ইয়া নবী বলে। ওই 24 নম্বরের বন্ধুরা এই কথাটা জানেই না, ঠিক না? ঠিক কয় আও নয় বাও নাই, সালায় কয় বেতন বাড়াও, এই বোধের দশা। ইমানও নাই, কিচ্ছু নাই, শুধু নামাজ আর নামাজ, রোজা আর রোজা, হজ আর জাকাত, খালি জাকাত আর হজ, নামাজ আর নামাজ, এত নামাজ এত নামাজ। নামাজ পড়তে 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 বলদের ফাঁসার মতন কপালে এত বড় দাগ ফালাইছে, বলদের ফাঁসার মতন দেখা যায়। দেখলে মনে হয় যেন এটা বলদের একটা ফাঁসা, বলদের। আর সুন্নি যারা, এরা যদি কালো চেহারার অধিকারী হয়, সুন্নি হওয়ার কারণে দেখতে দেখা যায় তার চেহারার মধ্যে নূর ঝরতেছে, ঠিক না? ঠিক। আপনি হিসাব মিলে দেখেন, চাই দেখেন, বড় বড় হুজুর দেখা যায় কেমন দেখা যায়, হায় হায় কেমন দেখা যায়। হ্যাঁ, ওই নারায়ণগঞ্জের 2500 মুফতি আব্দুল গফফার, ওই 24 নম্বর বন্ধুদের বড় হুজুর মুফতি আব্দুল গফফার চিনেননি? ওই নারায়ণগঞ্জে 2500-এর মুফতি আব্দুল গফফার সবচেয়ে বড় হুজুর। এই আব্দুল গফফার এই 24 নম্বর বন্ধুদের বড় হুজুর, তিনি ওয়াজ করতেছেন। কি ওয়াজ? কয় নবী যদি মানুষ না হয়, নবী কি গরুনি? হায় হায় হায়, কুল ইন্নামা আনা বাশারুম, এই আয়াত কয়া কয় নবী যদি মানুষ না হয় তাহলে নবী কি গরু? তখন আমার হুজুর আল্লামা এম.এ. জলিল বলছেন, বেটা এই আব্দুল গফফার, তুই আমার নবীরে, আমার হুজুর রে, তুই যে গরুর সাথে উপমা দিলি, মনে রাখবি মরবার সময় তুই গরু হইয়া মরবি। আল্লাহর কসম 2500 গিয়া জিজ্ঞাসা করবেন, মুফতি আব্দুল গফফার মরার আগে গরুর মতো হাম্বা হাম্বা কইয়া ডাক দিতে দিতে মারা গেছে, গরুর মতো হইয়া মারা গেছে। তাইলে আজকে আমার নবীজিরে যারা বিভিন্ন জিনিসের সাথে মিলায়, এরা কি মানুষের মধ্যে পড়ে? ইমানদার তো অনেক পড়ে, মানুষের মধ্যে পড়েনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আমি যে আকীদাগুলো আপনাদেরকে বুঝাইতে চাই, বুঝতে পারছেন না? পারেন নাই? হ্যাঁ, যদি বুঝেন তাইলে ইমান নিয়ে বাঁচতে পারবেন। আমরা সুন্নি, আমরা কি সুন্নিরা সব জায়গায় যাইতে পারে? সুন্নিরা সব জায়গায় যাইতে পারে না, সব জায়গায় বইতেও পারে না। কারণ কি জানেননি? কয় তাদের সাথে ঘষা লাগলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? বহু মানুষ তাদের সাথে ঘষা খায়া বেঈমান হইয়া গেছে, কিন্তু যাদের কলবের মধ্যে ঈমানের সিল মোহর লাগাইয়া দিছে, তারা কখনো বেঈমান হবে না। ঈমানের সিলমোহর যাদের মধ্যে আছে তারা বেঈমান হয় না, কিন্তু ঈমানের সিলমোহর যাদের কলবে এখনো লাগে নাই, শুধুমাত্র সুন্নি, তারা সবার সাথে মিশলে ঈমান যাইবার সম্ভাবনা থাকে। আর ঈমানের সিলমোহর মুর্শিদের উসিলায় যাদের কলবে লাগিয়া গেছে, 1024 নম্বরের বন্ধুর সাথে মিশলেও তাদের কখনো ঈমান যাবে? ঈমান যাবে?
যায় নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমি। তাইলে আমরা সুন্নি, বলেন আমরা কি? জোরে কোন আমরা কি? হ্যাঁ, তাহলে কি বলতে চাইলাম? আদম নবী রিসিভ করলেন আমার নবীকে, শীষ নবী রিসিভ করলেন। এই রিসিভ করার পরে স্বাগতম পরিচয় পর্ব হলো। এমনিতে আগেই জানা চিনা আছে। নবী বলেন আনা নাবিয়্যুন ওয়া আদম হুয়া নাবিয়্যুন, আমি একজন নবী, আদম একজন নবী। আমার আদমের সাথে আমি নবীর সাথে বাপ বেটার সম্পর্ক। আদম বাবা হইয়া ছেলেকে সম্মান দিয়া রিসিভ করলেন। করার পরে এই প্রথম আসমান সারিয়া দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আসমানের দরজার কাছে গিয়া বলে কারা আল বাব, দরজা খোলো। আওয়াজ আসে বানান্তা তুমি কে? কানা জিবরিল আলাইহিস সালাম মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে গেলেন। সেইখানে গিয়া দেখলেন নূহ নবীউল্লাহ জান্নাতি ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। কিরে, নূহ নবী তো ওনার কবরে আছে, মসজিদে আকসায়ও গেছে, আবার দ্বিতীয় আসমানে গিয়া কেমনে দাঁড়ায় রইল? সেখানে নবীরে স্বাগতম জানাইলেন। এইভাবে স্বাগতম জানাইতে জানাইতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, একজন না দুইজন না 1,00,000 নবীরা কবরে আছে, বাইতুল মাকদাসে উপস্থিত হয়েছেন। আবার 7 আসমানের মধ্যে নবীরা জায়গায় জায়গায় নবীরে রিসিভ করার জন্য, স্বাগতম দেওয়ার জন্য দাঁড়ায় ছিল। এইভাবে সপ্তম আসমানে গিয়া ইব্রাহিম ইসমাইল ইসহাকের সাথে সাক্ষাৎ হইয়া সিদরাতুল কিনা বলে আপনার সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহায়, যেখানে জিবরাইলের বাড়ি, সেইখানে চলে গেছে। চলে গিয়া জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার রাস্তা শেষ, আমি আর যাব না, আপনি চলে যান। কই কেন যাইবা না? এতক্ষণ তো ছিলা। আমার ভাইয়েরা, বন্ধুরা, জিবরাইল বলে আমি মক্কা থেকে রাসূলের সাথে ছিলাম, বাইতুল মাকদাসেও ছিলাম, প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলাম। আমি জানতে চাই জিবরাইল বলে নাই কিছু? নবীজিরে নিয়ে গেছেন, জিবরাইল বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে থাকলে জইলা যামু? জিবরাইল বলে নাই। সিদরাতুল মুনতাহায় গিয়া কেন বলল নবী গো আমি আর যাব না, কারণ আপনার সাথে যদি 1 চুল পরিমাণ উপরে যায় জিবরাইল জ্বল্লা জ্বল্লা হইব ছাই। তো মক্কায় ছিল, জ্বলে নাই। এই 7 আসমান পারে দিয়া সিদরাতুল মুনতাহায় গেছে, জ্বলে নাই। এখন উপরে গেলে জ্বলিয়া যাবে, কারণ কি? কয় কারণ হইল নবী গো আপনি এতক্ষণ বাশারিয়ার মালাকিয়তের সুরতে ছিলেন, এখন আপনি যেই সুরতে যাবেন এইটা আমার খোদার সুরতে যাবেন। আপনি ওই সুরাতে গেলে জ্বললা আমি তো ছাই হইয়া যাব। নবী এবার আপনি চলে যান। আমার নবী একা একা উপরের দিকে রওনা হয়ে গেছে। দেখছেন, এতক্ষণ সাথে ছিল জ্বলবো না, অন হেনে গিয়ে আমি জ্বললা ছাই হয়ে যাবো। এর মানে কি? হায় হায় হায়, নবী হইল আমার আল্লাহর জাতির জ্যোতি, খোদা না খোদার থেকে জুদা বলা। নবীরে খোদা যদি কেউ কয় তাইলে কাফের, জুদা কইলে বেঈমান। কাফেররা কইলে নবীরে যদি কেউ খোদা কয় তাইলে কাফের, আর যদি কেউ জুদা বইলা দেয় তাইলে সে বেঈমান হইয়া যাবে।